হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা নেমেক্সে। তো আজকে আমরা ডিমন স্লেয়ার সিজন 1 এর এপিসোড নাম্বার 3 এক্সপ্লেন করব। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের ডিমন স্লেয়ার ক্রপ সম্পর্কে বলা হয়, যেটি এমন একটি অর্গানাইজেশন যা প্রাচীনকাল থেকে ডিমনদের সাথে যুদ্ধ করে আসছে। এই অর্গানাইজেশন কোনো সরকারের সাথে জড়িত নয়। আমাদের বলা হয়নি রাক্ষসদের উৎপত্তি কখন বা কিভাবে হয়েছে, তবে আমাদের বলা হয়েছে তারা তাদের জখমকে মিনিটের মধ্যে ভালো করতে পারে এবং তারা বিভিন্ন শক্তির অধিকারী হয়। আর ওদের প্রিয় খাওয়া মানুষ, আর এদের সূর্যের আলো অথবা স্পেশাল কাটানোর মাধ্যমে মারতে পারে, যেটি সূর্যের রশ্মিকে অ্যাবজর্ব করে রাখে। আর ডিমন স্লেয়ার মানুষকে বাঁচানোর জন্য এই রাক্ষসদের খতম করে। এই কথাগুলো আমরা সাকুনজির কাছ থেকে জানতে পারি। সাকুনজি তানজুরিকে বলে, আমি একজন ট্রেনার, আমার কাজ হলো ডিমন স্লেয়ার ক্রপস এর জন্য মানুষ তৈরি করা। আমার মতো আরো ট্রেনার আছে যাদের নিজস্ব টেকনিক আছে ডিমন স্লেয়ার তৈরি করার। আর তোমাকে ডিমন স্লেয়ার হওয়ার জন্য ফাইনাল সিলেকশনের মধ্যে যেতে হবে, যেটি মাউন্ট ফুজিতে অনুষ্ঠিত হবে, যেটি নির্ধারিত করবে তুমি ডিমন স্লেয়ার হওয়ার যোগ্য কিনা। এবং এর সাথে তানজিরোর ট্রেনিং শুরু হয়ে যায় এবং সে দিন দিন শক্তিশালী হতে থাকে। এখন সে প্রতিটি ফাঁদকে সহজেই পার করতে পারছে, তাই সাকুনজির ট্রেনিং আরো কঠিন করতে থাকে। একবার তো তানজিরোর মনে হচ্ছিল যে সাকুনজি তাকে হয়তো এই ট্রেনিং এ মেরে ফেলবে। একসময় তানজিরো তলোয়ার চালানো শিখতে শুরু করে এবং কঠোর পরিশ্রম করে। সাকুনজি তাকে বলে, যদি কখনো তুমি এই তলোয়ারটি ভাঙো তাহলে আমি তোমার হাড্ডি ভেঙে ফেলবো। কিছুদিন পর সাকুনজি তার টেকনিক সম্পর্কে তানজিরোকে বলে, আমি আজকে থেকে তোমাকে ওয়াটার ব্রিদিং টেকনিক শেখাবো, যেটির 10টি ফর্ম রয়েছে এবং আমি তোমাকে এই 10টি ফর্মের সব শেখাবো। আমরা প্রথমে শুরু করব গভীর একটি নিঃশ্বাস নিয়ে, যেটির মাধ্যমে বডির ব্লাড সার্কুলেশন বাড়বে এবং একজন সাধারণ মানুষ রাক্ষসদের মতো শক্তি পাবে। তানজিরো অনেক ভুল করছিল, তাই সাকুনজি তাকে পাহাড় থেকে ঝর্ণায় ফেলে দেয়। এরপরে আমরা জানতে পারি নেজুকো 6 মাস যাবৎ ঘুমিয়ে আছে। ডাক্তার এসেও কোনো কারণ খুঁজে পায়নি। তানজিরো বলে, আমার ভয় করছে যদি একদিন সকাল উঠে আমি দেখি যে নেজুকো আর নেই। এরপর 1 বছর অতিবাহিত হয়ে যায়। এরপর সাকুনজি বলে, আমার মধ্যে যা ছিল আমি তা শিখিয়ে দিয়েছি, এখন পরবর্তী লেভেলে যাওয়ার জন্য তোমাকে নিজ থেকেই শিখতে হবে। এরপর সাকুনজি তানজিরোকে নিয়ে একটি বড় পাথরের গোলকের সামনে নিয়ে আসে এবং বলে, তুমি যদি এই পাথরটিকে 2টি টুকরোয় কাটতে পারো তাহলে তখন তুমি ফাইনাল সিলেকশনে যেতে পারবে। তানজিরো ভাবতে লাগে একটি তলোয়ার দিয়ে এত বড় পাথরকে কিভাবে কাটবো। সাকুনজি তানজিরোকে ওইভাবে রেখে চলে যায়। ওই দিনের পর থেকে সাকুনজির শেখানো প্রত্যেকটি ট্রেনিং তানজিরো প্র্যাকটিস করতে থাকে, কিন্তু সে কোনো সফলতা পাচ্ছিল না। এরপর 6 মাস কেটে যায়, কিন্তু এখনো তানজিরো কোনো ইমপ্রুভ করতে পারেনি। তখন আমরা দেখতে পাই একটি মাস্ক পরা ছেলে পাথরের উপর বসে আছে এবং সে বলে, তুমি অনেক স্লো এবং ইমেচিওর, আমি এরকম ছেলেকে ডিমন স্লেয়ার মানি না। তখন ছেলেটি তানজিরোকে লড়াইয়ের আমন্ত্রণ জানায় এবং তাকে বলে, আমাকে দেখাও তুমি কি শিখেছো। তানজিরো বলে, তুমি ব্যথা পাবে। তখন ওই ছেলেটি হেসে বলে, ভুল ধারণা মনে পুষিও না, তুমি এখনো বাচ্চা। এটা বলে সে তানজিরোকে হামলা করে দেয় এবং সে জানায় সেও ওই পাথরটিকে কেটেছে এবং আমরা দেখতে পাই তানজিরো হেরে যাচ্ছে। ছেলেটি তাকে বলে, তুমি 1.5 বছরে কিছু শিখো নাই, তুমি শুধু ট্রেনিং গুলো মনে রেখেছো, কিন্তু তোমার শরীর এখনো আগের মতো দুর্বল রয়ে গেছে। এবং ওই ছেলেটি একটি আঘাতে তানজিরোকে বেহুশ করে একটি মেয়ের কাছে রেখে চলে যায়। এবার যখন তানজিরো রাতে হুঁশ ফিরে, তখন সে মেয়েটিকে বলে, তুমি কি দেখেছো ও কত অ্যামেজিং ছিল, আমি ওর মতো হতে চাই। তখন মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই, আর আমি এটার জন্যই এসেছি। আর সে তার নাম মাকুমো বলে এবং ছেলেটির নাম সাবিটো। এখন মাকুমো তানজিরোকে তার ভুলগুলো ধরিয়ে দেয় এবং তাকে শুধরাতে সাহায্য করে। আমরা জানতে পারি মাকুমো আর সাবিটো অনাথ ছিল এবং তাদের সাকুনজি লালন পালন করেছে। তখন মাকুমো বলে, আরো অনেক বাচ্চা তোমাকে দেখছে। এরপর আরো 6 মাস চলে যায় এবং তানজিরো সাবিটোকে চ্যালেঞ্জ করে। এবার তানজিরো সাবিটোকে আগে আঘাত করে এবং সাবিটোর মাস্ক 2 ভাগ হয়ে যায়। তখন আমরা সাবিটো হাসিমাখা মুখ দেখতে পাই। এরপর সবদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে যায়, সাবিটো এবং মাকুমো গায়েব হয়ে যায়। যখন কুয়াশা দূর হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে পাথরটি ছিল সে পাথরটি 2 টুকরো হয়ে গেছে এবং এর সাথে এই এপিসোডের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। কথা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আরিগাতো এন্ড সায়োনারা।